আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য ক্যারামেল পুডিং নিয়ে চলে আসলাম। আসলে এটা আমার হাজব্যান্ডের আবদার ছিল। তো প্রথমেই আমি যেই বাটিটায় পুডিংটা সেট করব সেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আধা কাপ চিনি দিয়েছি সামান্য একটু পানি। এবার অল্প আছে এটাকে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। জালটা কমিয়ে দিতে হবে যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায় সেভাবে। পুডিংয়ের ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা হতে আমি এক সাইডে রেখে দেব। এবার অন্য একটা পাত্রে আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজের হয় আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। তো এবার আমি ডিমগুলোকে ফেটিয়ে নিব। এবার এর মধ্যে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন। আবারও আমি একটু গুলে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এই দুধটা আমি ঘন করে জাল করে রেখেছিলাম। অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও মিশিয়ে নেব ভালোভাবে। এবার যেই বাটিটা আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এবার এক সাইডে রেখে দিয়ে আমি গরম পানি হতে দিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে সেই পাত্রটা আমি বসিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে। ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে করে পানি চলে না যায়। এবার একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিব যে আমার পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা কুক হতে আমার প্রায় 40 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখানে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।